অমৃতা, আমি রোদ্দুর হতে চাই। বসন্ত আমাদের ক্লাসে টপার ছিল না, দারুণ গানও গাইতো না, গিটার, কবিতা আবৃত্তি কোনোটাই করতে দেখিনি ওকে। ক্রিকেটটা খেলে নিত, তবে এমন আহামরি নয় যে ওকে মনে রাখা যায়। তবু ওর নামটা মনে রাখার অন্য একটা কারণ আছে। ছেলেটা আমাদের থেকে অন্যরকম ভাবত, মানে একেবারে অন্যরকম। তখন কলেজে পড়ি, সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম। তখন ওই ফেসবুক, হোয়াটসঅ্যাপ আসেনি। আমরা সবাই মিলে মেয়েদের দেখতাম। বসন্ত যে দেখত না তা নয়, কিন্তু ওকে আমাদের মতো কমেন্ট পাস করতে দেখিনি কোনোদিন। বসন্ত বলতো ও নাকি কোনো মেয়ের ঠোঁটের নিচের দিকে তাকায়নি। মেয়েদের আসল সৌন্দর্য নাকে চোখে, শরীরে নয়। আরে ব্যাস, কেউই নীলচুনিদার। ও তো রূপা, সেকেন্ড হ্যান্ড। এর আগে অজয়দার সঙ্গে লটর পটর ছিল বেশ কয়েক বছর। বসন্ত কেমন যেন গুম মেরে শুনছিল, উত্তর দেয়নি। বছরই আমাদের এই গল্পের তথা কলেজের নায়িকা আসেন অমৃতা। অমৃতা সরকার। কাঁচা হলুদের মতন গায়ের রং, পুরনো পুকুরের মতন গভীর নেশাতুর চোখ, কথাবার্তায় আভিজাত্য গড়িয়ে পড়ত। আমরা ছেলেরা হুমড়ে পড়লাম ওর সঙ্গে বন্ধুত্ব করার জন্য। অমৃতা ফ্রেন্ডলি নেচারের হবার জন্য সবার সঙ্গে বন্ধুত্ব পড়েও নিল। তারপর চলল আমাদের পালা করে প্রপোজ আর প্রতিশ্রুতি। একদিন অমৃতাকে নোটস বোঝানোর সময় বেশ কায়দা করে বলেছিলাম, যাই হয়ে যাক, তোর পাশে এইভাবে থাকব, সুযোগ দিবি? অমৃতা হেসে বলেছিল, তুই সহ শুধু আজই এই কথাটা 5 জন বলল। তবে বসন্ত আমাদের এই ভিড়ে ছিল না। ও এসবে কেমন যেন উদাসীন ছিল। যাই হোক, কলেজ শেষ করে কাজের জগতে ঢুকলাম আমরা, কিন্তু অমৃতার সাথে মোটামুটি সবাই যোগাযোগটা রাখতাম। কে জানে কখন কোন বেড়ালের ভাগ্যে শিখে ছেড়ে চলতো পালা করে নতুনভাবে প্রপোজ এবং প্রতিশ্রুতি দেওয়ার পালা। অমৃতা এখনো বিয়ে না করে বসে আছে, তুই বুঝিস না কেন? এভাবে মুখ ফিরিয়ে থাকার মানে কি? তুই কি কখনো আমাকে বুঝবি না? না বোঝ, তুই অধিকার না দে, আমি না হয় এভাবেই তোর পাশে পাশে হাঁটব। এসব কবিতা মাখানো কথা বলতাম আমরা, জবাবে অমৃতার চোখ ধাঁধানো হাসি পেতাম শুধু। একদিন সকালে অফিস বেরোব, রজতের ফোন। হ্যালো শেখর, খবর শুনেছিস? কি খবর? আরে অমৃতার খবর। কারা যেন কাল রাত্রির ওকে। পুলিশ উলঙ্গ অবস্থায় ওর বেহুশ শরীরটা তুলে নিয়ে যায় হাসপাতালে। এখন খুব খারাপ অবস্থা। না, সেদিনের অফিস গেলাম না, হাসপাতালে গেলাম সোজা। কাকিমা কাঁদছেন, কাকু পাথর। ওর ভাই ছুটোছুটি করছে। আমি কিছুক্ষণ থেকে বেরিয়ে এলাম, নিতে পারছিলাম না। হ্যাঁ, নিজের যৌন উচ্চাকাঙ্ক্ষাটাকে চোখের সামনে এভাবে নষ্ট হতে দেখে কান্না পাচ্ছিলাম, তাই বেরিয়ে গেলাম। না, অমৃতা মারা যায়নি। বছর দেড়েক পরের কথা। ও তখন সুস্থ, একটা স্কুলে পড়ায়, কিন্তু আমরা ওকে আর সেরকম পাত্তা দিই না। ও এখন সেকেন্ড হ্যান্ড। অ্যাচিভ করে কোনো লাভ নেই। আমি আর রজত এবং আমরা অনেকেই যে যার কাজে ব্যস্ত। এখন আর অমৃতার বাড়ির দিকে ভুলেও পা বাড়াই না। এখন যদি বিয়ে করতে বলে, কি নেবে বাবা ওসব উটকো ঝামেলা, এই বেশ ভালো আছি। একদিন বসে আছি অফিসে, হঠাৎ জিম করা পেটাই চেহারার এক হ্যান্ডসাম ছেলে আমার চেম্বারে ঢুকল। বেশ কিছুটা ভাই, সময় কেমন লাগলো আছিস? বসন্তকে চিনে নিতে। শালা কি করেছিস? তোকে তো চেনাই যাচ্ছে না। ভোল পাল্টে ফেলেছিস যে, কোথায় এখন? জানতে পারলাম বসন্ত WBCS পাশ করে জলপাইগুড়িতে একটা জায়গায় বিডিও। মনটা ভরে উঠল ছেলেটাকে এতদিন পরে দেখে। এ কথা সে কথার পর লাজুক মুখে পিসি সরকারের ম্যাজিক দেখানোর মতো প্যান্টের পকেট থেকে একটা ছোট বিয়ের কার্ড বের করল। তবে রে শালা, বিয়ের জন্য নেমন্ত্রণ করতে এসেছিস? অবাক হয়ে গেলাম, কিন্তু আমার অবাক হওয়ার তখনও ঢের বাকি। কার্ড খুলে পড়তে পড়তে চমকে গেলাম। পাত্রের জায়গায় বসন্ত আর পাত্রীর নামের জায়গায় অমৃতা সরকার। পাত্রী অমৃতা সরকার, তুই কি জানিস? হ্যাঁ জানি। অমৃতা রাজি হচ্ছিল না, অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছি।
কিন্তু কেন? তুই তো ওকে ভালোবাসতিস বলে মনে হয়নি কোনোদিন। বিয়ের পর বাসবো, বেশ করে ভালোবাসবো। আজ চললাম শেখর, আসি, বিয়েতে অবশ্যই যাস। বলেই মিষ্টি হেসে বেরিয়ে গেল। কেউ যেন গালে দুটো থাপ্পড় মেরে গেল।